আগামী জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার AI এর অপব্যবহারকে হুমকি হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এটি কিভাবে রোধ করা যায় সে বিষয়ে কানাডার সহায়তা চেয়েছেন সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, সম্প্রতি কানাডায় নির্বাচন হয়েছে, তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে বলে আমরা সহযোগিতা চেয়েছি। একই সাথে তিনি আরও জানান, যেসব বিদেশি পর্যবেক্ষক গত 3টি নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলে সার্টিফিকেট দিয়েছিল, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণে অনুমোদন দেওয়া হবে না। ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্য জিজ্ঞাসা করা হয়েছে, নীতিমালাও প্রায় প্রস্তুত করে ফেলেছেন। ইউরোপীয় ইউনিয়নকে বলা হয়েছে আগেই যেন জানিয়ে রাখা হয়, তাদের 28টি দেশের পর্যবেক্ষককে সমন্বয় করে পাঠাতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচন কবে বা ভোটের সম্ভাব্য সময়সীমা বিষয়ে হাই কমিশনার জানতে চেয়েছেন কিনা এমন প্রশ্নে সিইসি বলেন, তিনি জানতে চেয়েছেন ভোটের নির্দিষ্ট তারিখ ঠিক হয়েছে কিনা। আমি বলেছি নো, সময়সীমা নিয়ে কোনো আলাপ হয়নি। সময়সীমা সম্পর্কে আপনারা যা জানেন আমিও তাই জানি। যেদিন ভোট হবে তার 2 মাস আগে আমি জানিয়ে দেব। দেশটির হাই কমিশনারের সাথে সিইসির প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়। সিইসি আরও বলেন, আগামী নির্বাচনে আমরা ঠিকমতো ডেলিভার করতে পারবো কিনা সেই বিষয়গুলো জানতে চেয়েছেন তারা। আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। বিশেষ করে দেশজুড়ে ভোটার এডুকেশন কার্যক্রম শুরু করব। ক্যাম্পেইনের পাশাপাশি ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, পর্যবেক্ষক ও এজেন্টদের প্রশিক্ষণ সহ সার্বিক কাজে কানাডা পাশে থাকার কথা জানিয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।